আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, চরমোনাইয়ের প্রতি অনেকগুলা অভিযোগের মধ্যে অন্যতম একটা অভিযোগ হলো চরমোনাই পীর প্রধানমন্ত্রী হতে চেয়েছেন। আর এই চরমোনাই পীর প্রধানমন্ত্রী হতে চাওয়ার পরে জামাত জোট থেকে তাকে সেইভাবে আশ্বস্ত করা হয়নি যে তাকে প্রধানমন্ত্রী করা হবে। পরবর্তীতে চরমোনাই পীর তিনি সেই প্রধানমন্ত্রিত্বের লোভ সামলাতে না পেরে তিনি যেহেতু চিন্তা করলেন এখানে প্রধানমন্ত্রিত্ব পাওয়া যাবে না, তাহলে এই জোটে থেকে লাভ নেই। এইরকম একটি অভিযোগ ইসলামী আন্দোলন বাংলাদেশের নামে তথা চরমোনাইয়ের নামে সারা বাংলাদেশ থেকে উঠে আসছে। এখন দর্শক, আমরা আজকে সত্য ঘটনাটা জানবো, প্রকৃতপক্ষে আসলেই কি চরমোনাই প্রধানমন্ত্রী হতে চেয়েছেন কিনা। যদি সত্যি প্রধানমন্ত্রী হওয়ার লোভে চরমোনাই পীর যদি এই কাজটি করে থাকে, আসন সমঝোতার এই জোট থেকে বের হয়ে গিয়ে আজকে যে একটা সম্ভাবনাময় পরিস্থিতি তৈরি হয়েছিল ইসলামী হুকুমত প্রতিষ্ঠার, বাংলাদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠার, সেই জায়গাটা অবশ্যই চরমোনাই দায়ী থাকবে। আর যদি সেটা চরমোনাই না করে থাকে, তাহলে যারা চরমোনাইয়ের ব্যাপারে অভিযোগ করছে আমরা বলবো অবশ্যই এটার জন্য আল্লাহ তাআলার কাছে তাদেরকে জবাবদিহি করতে হবে। আর মিথ্যাবাদী যারা, তাদেরকে অবশ্যই আল্লাহ তাআলা লাঞ্ছিত করবেন অচিরেই, হয়তো দুদিন আগে অথবা পরে। আমরা অবশ্যই দেখব। তো দর্শকবৃন্দ, আমি আপনাদের কাছকে সরাসরি চরমোনাই পীরের ছোট ভাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশের সর্বোচ্চ দ্বিতীয় ব্যক্তি, যিনি মুখ খুলেছেন, তিনি বললেন যে তারা নাকি প্রধানমন্ত্রিত্ব চায়নি। আসলেই কি তাই? চলুন দর্শক, চরমোনাই পীরের ছোট ভাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেব হুজুরের জবান থেকে শুনে আসি, আসলে কি তারা মন্ত্রিত্ব চেয়েছিলেন কিনা। আমরা কি হতে চেয়েছি দেখেন নাই, বলে না? আচ্ছা, আমরা তো প্রধানমন্ত্রী চাইনি, এরকম কোনো সাবজেক্টই ছিল না, আলোচনাই ছিল না। আচ্ছা, যারা এই কথাকে ছড়াইছেন এবং মানুষকে বদ্ধমূল করেছেন, এই কাজটা আমরা করছি। আচ্ছা বলে যে মিথ্যাটা মানুষের বদ্ধমূল হয়েছে, কিয়ামতের মধ্যে কি জবাব দিবেন? যারা আধুনিক ইসলাম তারা কিয়ামতের চিন্তা করে না, যারা মদিনা ইসলাম পালন করে তারা কিয়ামতের চিন্তা করে। আমি কথাটা বুঝাতে পারছি আপনাদেরকে? কথাটা বুঝাতে পারছি? যারা কিয়ামতের চিন্তা করে তারা মদিনার পথে আছে। আচ্ছা, কিয়ামত টিয়ামত বাদ দাও, ওটা পরে দেখবো। আগে ঠগাও, আগে হারাও, আগে ধ্বংস করো। এটা আধুনিক ইসলাম। এটা পালন করতে পারবেন আপনি? আমরা তো পারবো না ভাই, এটা পারবো না তো। এটা খুব কঠিন মাসালা, অনেক কঠিন। প্রধানমন্ত্রী হইতে চেয়েছি, আমরা কি হতে চেয়েছি দেখেন নাই, বলে না? আচ্ছা, আমরা তো প্রধানমন্ত্রী চাইনি, এরকম কোনো সাবজেক্টই ছিল না, আলোচনাই ছিল না। আচ্ছা, যারা এই কথাকে ছড়াইছেন এবং মানুষকে বদ্ধমূল করেছেন, এই কাজটা আমরা করছি। আচ্ছা বলে যে মিথ্যাটা মানুষের বদ্ধমূল হয়েছে, কিয়ামতের মধ্যে কি জবাব দিবেন? যারা প্রিয় দর্শক, চরমোনাই পীরের ছোট ভাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেব হুজুর তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে তারা প্রধানমন্ত্রিত্ব চায়নি। তাহলে এই কথাটা একবার না, চরমোনাই পীর বলছেন তারা প্রধানমন্ত্রিত্ব চাননি, চরমোনাই পীরের ছোট ভাই তিনিও বলছেন তারা প্রধানমন্ত্রিত্ব চাননি, দলের অন্যান্য দায়িত্বশীল যারা তারাও বলছেন তারা প্রধানমন্ত্রিত্ব চাননি, আমরা যারা চরমোনাইকে সাপোর্ট করি আমরাও বলি আমরা প্রধানমন্ত্রিত্ব চাইনি। তাহলে এখন যারা ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি অভিযোগ করছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রধানমন্ত্রিত্ব চেয়েছেন, যার কারণে তাকে আশ্বস্ত করা হয়নি যে প্রধানমন্ত্রিত্ব দেওয়া হবে, সেই রাগ ক্ষোভে নাকি চরমোনাই ইসলামী আন্দোলন বের হয়ে গেছে এই আসন সমঝোতার 11 দলীয় জোট থেকে। যদি এটা বাস্তব হয়ে থাকে, তাহলে আমরা বন্ধুদের কাছে বলবো, প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই একটা প্রমাণ আপনারা একটু হাজির করেন যে আসলে চরমোনাই পীরেরা এই কথা বলেছেন। যদি আপনারা এই কথার কোনো প্রমাণ আপনারা দিতে পারেন, তাহলে আমরা মাথা পেতে নিব যে আমাদের এটা অন্যায় হয়েছে। কিন্তু যদি আপনারা সেটা প্রমাণ করতে না পারেন, তাহলে আমি বলবো অচিরেই আল্লাহ তাআলার সামনে হাজির হওয়ার ব্যাপারে আপনি সতর্ক হন, সাবধান হন, প্রস্তুত হন। আপনাকে প্রস্তুতি নিতে হবে যে অচিরেই আপনাকে আল্লাহ তাআলার দরবারে এই সমস্ত কথার জন্য জবাবদিহি করতে হবে। আর দুনিয়াতে যে লাঞ্ছনা আল্লাহ তাআলা মানুষকে মিথ্যা অপবাদ দেওয়ার কারণে আপনাকে দিবেন, সেটা গ্রহণ করার জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করুন। দেখেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যেমনিভাবে কারুন অপবাদ দিয়েছেন, সেই অপবাদের সাজা আল্লাহ তাআলা কারুনকে এমনভাবে দিয়েছেন যা কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ করবে। অতএব আল্লাহ তাআলাকে ভয় করুন,
এভাবে ইসলামী আন্দোলনের নামে মিথ্যাচার করে ইসলামী আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশের নামে মিথ্যাচার করে ইসলামী আন্দোলনকে অপমানিত করা যাবে না। হয়তো ক্ষণিক সময় আপনি মানুষকে দিয়ে অপমান করাবেন, কিন্তু প্রকৃত বিজয়ের মালা অবশ্যই, যদি তারা হকের পথে থাকে, সেই বিজয়ের মালা আল্লাহ তাআলা পরাবেন, কোনো সন্দেহ নাই। কিন্তু আমি আপনাদেরকে বলছি, খবরদার ইসলামী আন্দোলনের নামে মিথ্যা অপবাদ দিয়ে নিজের জিন্দেগিকে বরবাদ করবেন না। প্রিয় দর্শকবৃন্দ, প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, যারা আমার ভিডিওটি দেখেছেন, আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন, এবং যারা ভিডিওতে এখনও লাইক দেননি ভিডিওটি লাইক দিবেন, এবং যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। হ্যাঁ দর্শক, আজকের এই ভিডিও পর্যন্ত। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।